আজকের এই মাহফিলটা হাফিজি মাদ্রাসার মাহফিল। হাফিজি মাদ্রাসা কোরআনুল কারীমের ঘর। এই কোরআনুল কারীম এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। এই কোরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতকারী আমি নিজেই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনুল কারীমকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কিভাবে সংরক্ষণ করতেছে? পৃথিবীর মধ্যে যদি আমরা তাকাই, দেশ বিদেশে প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে, পৃথিবীর আনাচে কানাচে, শহরে বন্দরে গ্রামে, সকল স্থানে আমরা দেখব যে কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছে মানুষের হৃদয়ের মধ্যে। কোরআনুল কারীমের হাফেজদের মাধ্যমে এই যে মাদ্রাসাগুলি রয়েছে, হাফিজি মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের অন্তরের মধ্যে এই কোরআনকে ফিট করে দেয়। কোরআনুল কারীমের হাফেজে কোরআন অনেক রয়েছে পৃথিবীর মধ্যে, শত শত লক্ষ লক্ষ কোটি ধরা যায়। অনেক কোরআনুল কারীমের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই হাফিজি মাদ্রাসাগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোরআনের হেফাজত করতেছে। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে শুরু করে পুরুষ, সকলকে আপনি পেয়ে যাবেন কোরআনুল কারীমের হাফেজ। বাংলাদেশ নয় শুধু, সৌদি আরব নয় শুধু, রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে, যে রাষ্ট্রগুলি যেমন আমেরিকা, সেখানেও কোরআনুল কারীমের হাফেজ রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনের সংরক্ষণকারী, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজেই এটা সংরক্ষণ করব। শুধু পৃথিবীর মধ্যে সংরক্ষণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনুল কারীমের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। এই কোরআনুল কারীমকে তিনি রেখেছেন লাওহে মাহফুজের মধ্যে। লাওহে মাহফুজের মধ্যে কোনোদিন আগুন লাগবে না, পানি উঠে সেখানে কোনো কিতাব ধ্বংস হবে না। লাওহে মাহফুজ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজত করেছেন। পৃথিবীর ঘরের মধ্যে, পৃথিবীর যেই পুস্তকের যেই দোকানগুলি রয়েছে, লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির মধ্যে আগুন লেগে বিভিন্ন গ্রন্থ পুড়ে যেতে পারে, ছাইকায় হয়ে যেতে পারে, কিন্তু আপনার আমার যেই গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হেফাজত লাওহে মাহফুজের মধ্যে করেছেন এবং পৃথিবীর মানুষের অন্তরে অন্তরে করে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা এই কোরআনকে ঘরের মধ্যে পাই, লাইব্রেরির মধ্যে পাই। ঘরের মধ্যে, লাইব্রেরির মধ্যে যদি আগুন লেগে যায়, সেই আগুন লেগে সকল বই পুস্তক পুড়ে যেতে পারে। কিন্তু মুসলমান শুনে রাখো,
সকল বই পুস্তক পুরে শেষ হয়ে গেলেও আপনাকে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে, মুসলমানদেরকে যে কোরআন দিয়েছে, কোরআনকে আল্লাহ তাআলা শেষ করে দিবে না। হিন্দু একজন গায়ক সে বলেছে যে যদি আগুন লেগে শেষ হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন। পৃথিবীর সকল কোরআনগুলি যদি পুড়ে ছাইখাই হয়ে যায়, কিন্তু আপনি যদি চান আমার এই কোরআন লিখে ফেলবেন, তাহলে হাফিজি মাদ্রাসায় যাইবেন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে, আর আপনি লিখে ফেলবেন এই কোরআন। অনেক ধর্মগ্রন্থ রয়েছে পৃথিবীর মধ্যে, হাজার হাজার ধর্ম রয়েছে, 12,000-এর উপরে ধর্ম রয়েছে। সকল ধর্মগ্রন্থগুলি তারা কেউ বলতে পারে না তাদের ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে, এটা তারা স্বীকারে যায়। কেউ বলতে পারে না যে এটা হচ্ছে সংরক্ষণ হয়েছে। প্রথম যে কিতাব, এই কিতাব এখন এই অবস্থায়, প্রথম অবস্থায় এখন কোনো কিতাব নাই, শুধুমাত্র কোরআনুল কারীম। 1400 বছর আগেই কোরআনুল কারীম যেভাবে ছিল, আজকেও কোরআনুল কারীমের একটি নক্তা পর্যন্ত, একটি ফোঁটা পর্যন্ত, একটি জের জবর কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা সংরক্ষণ করেছে। যত ধর্মের লোক রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা বলেছে, তোমরা যদি এই কোরআনকে অস্বীকার করো, কোরআন যে আল্লাহ তাআলার বাণী, তোমরা যদি এটা মানতে না চাও, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম রয়েছে, ইসলাম ছাড়া সকল ধর্মের লোকদেরকে তিনি বলতেছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আরেকটি আয়াত তিনি বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে 88 নম্বর আয়াতে তিনি বলেন, কুল লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলে, হে নবী আপনি বলুন, যদি মানুষ এবং জিন সবাই একত্রিত হয়, এই কোরআনের মতো একটি কোরআন তারা যেন নিয়ে আসে, তারা কখনোই এর মতো আনতে পারবে না, যদিও তারা একে অপরের সহযোগিতা করে, সাহায্য করে। কাফেররা তখন বলে যে এটা তো মুহাম্মদ নিজে বানাইছে এই কোরআন। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছে যে জিন আর মানুষ সবাই মিলে তারা একত্রিত হয়ে এই কোরআনের মতো একটা কোরআন যেন তারা রচনা করে। আল্লাহ তাআলা বলে তারা কখনো এটা পারবে না। যদি তারা সবাই মিলে সহযোগিতা করে, শুধু আল্লাহকে ছাড়া সবাই সহযোগিতা যদি করে, এই কোরআনের মতো আরেকটা কোরআন তারা বানাইয়া আনতে পারবে না। তারপরে সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সকল কাফেরদেরকে তিনি চ্যালেঞ্জ দিতেছেন। তিনি বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদ নিজেই রচনা করেছে। যদি তারা এই কথা বলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, হে নবী আপনি তাদেরকে বলে দেন ফাতু বিআশরি সূরাতিন মিসলি, এই কোরআনের 10টি সূরার মতো 10টি সূরার মতো সূরা যেন তারা বানায় নিয়ে আসে। অদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তারা ডাইকা সবাইকে যদি একত্রিত করে সবার সহযোগিতা নিয়ে যদি তারা চেষ্টা করে, তারপরেও তারা 10টি সূরার মতো সূরা নিয়ে আসতে পারবে না, বানাইতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও চ্যালেঞ্জ করতেছেন। তিনি বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আবারও তাদেরকে বলে দিয়েছেন যে তারা যদি পারে শুধুমাত্র একটি সূরা নিয়ে আসুক, শুধুমাত্র কোরআনের একটি সূরার মতো একটি সূরা তারা বানিয়ে নিয়ে আসুক। কিন্তু আল্লাহকে ছাড়া তারা সবাইকে ডাইকা যদি একত্রিত করে, সবাইকে নিয়ে যদি তারা একত্রিত হয়ে যদি চেষ্টা করে একটি আয়াতের সমান, একটি আয়াতের মতো, একটি সূরার মতো তারা এক লাইন তারা লিখতে পারবে না। আল্লাহকে ছাড়া সবাইকে নিয়ে যদি তারা আসে, তারপরেও তারা শুধুমাত্র একটা লাইন তারা সম্পূর্ণ করতে পারবে না। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক লাইনের কথা বলেছেন, একটা সূরা। এই সূরাটা হচ্ছে শুধু একটা লাইন, একটা লাইনের সমান পৃথিবীর যত ধর্মের লোক রয়েছে, পৃথিবীতে যত জ্ঞানী লোক রয়েছে, নারী পুরুষ, শুধু মানুষ নয়, জিন জাতি সহ আল্লাহকে ছাড়া তারা যাকে পারে তার সাহায্য নিয়েও যদি সবাই একত্রিত হয়েও কোরআনের মতো একটা লাইন তারা কেউ রচনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আবার তিনি চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আবারও তাদেরকে বলতেছে যে আমি যে আমার বান্দার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ওহী নাযিল করেছি, যেই কিতাব পাঠিয়েছি, তারা কি এই কিতাবকে অস্বীকার করে? তারা কি বলে এটা রাসূল নিজেই বানাইছে? তাহলে তারা সবাই মিলে, তারা যদি সত্যবাদী হয় থাকে, শুধু আল্লাহকে ছাড়া সবাইকে নিয়ে যদি তারা চেষ্টা করে এমন একটা কোরআন, এমন একটা আয়াত, এমন 10টা আয়াত, একটা সূরা মাত্র তারা বানাইয়া আনুক, কিন্তু তারা পারবে না। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, তারা কখনো এটা পারবে না। ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যেহেতু এই কোরআনের মতো একটা মাত্র লাইন কেউ বানাইতে পারবে না,
তাহলে এই কোরআনকে মেনেই নিতে হবে যে এটা আল্লাহ তাআলা। এই কোরআনের মতো একটা মাত্র লাইন কেউ বানাইতে পারবে না। আল্লাহ বলে তারা কখনো এটা পারবেই না, সম্ভব হবে না তাদের দ্বারা। সুতরাং তোমরা যেহেতু পারবে না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা ওই আগুনকে, জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস, কেননা এই আগুনের লাকড়ি হবে, এই আগুনকে জ্বালানো হবে মানুষ দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। এই আয়াত যখন নাযিল হলো, পাথর কান্না শুরু করে দিয়েছে। পাথর দিয়ে নাকি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বাড়াইবে। মানুষ দিয়েও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো উত্তপ্ত করবে, জাহান্নামের আগুন জ্বালাইবে। সুতরাং কোরআনকে মেনে নিতে হবে। কোরআনকে যদি না মানা হয়, যারাই কোরআন থেকে চলে যায়, যারাই কোরআনকে অবিশ্বাস করবে, তারাই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুন তাদের মাধ্যমে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদেরকে দিয়েছেন। আর এই কোরআনের ঘরের মাহফিল আজকা, এই কোরআনের ঘর, এই যে প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের ঘর। এই প্রত্যেকটা হাফিজি মাদ্রাসাকে আমরা কোরআনের মতো সম্মান করতে হবে। কোরআনকে সম্মান করি যেভাবে, কোরআনকে আমরা যেভাবে সম্মানের চোখে দেখি, সেইভাবে কোরআনের ঘরকেও আমরা সম্মান করতে হবে। একটা কোরআনের হাফেজকে আমরা সেইভাবে সম্মান করতে হবে, কারণ তার কলমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নিজের কথাগুলি ঢেলে দিয়েছেন, কথাগুলি তার বুকের মধ্যে দিয়ে দিয়েছেন। কত বড় মর্যাদাবান! আলেমের চেয়েও বেশি মর্যাদা হচ্ছে কোরআনের হাফেজের, কারণ কোরআনের সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। আলেম ওলামাদের মর্যাদা, আলেমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের সাথে, নবীদের সাথে যেভাবে আচরণ করতে হয়, সেভাবে সম্মান দিয়ে তাদের সাথে আচরণ করতে হয়। না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের সাথে বেয়াদবি করার ফল ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হেফাজত তিনি নিজেই করতেছেন, হাফেজে কোরআনদের মাধ্যমে, হাফিজি মাদ্রাসার মাধ্যমে। এই জন্য এই হাফিজি মাদ্রাসার সংরক্ষণ, এই হাফিজি মাদ্রাসার সংরক্ষণ আমরা নিজেরা করতে হবে। আমাদের ধন সম্পদ, আমাদের টাকা পয়সা, এই সব কিছু দিয়ে আমরা হাফিজি মাদ্রাসা, কোরআনের যে ঘর, এই ঘরের হেফাজত আমরা করতে হবে। কেননা আমরা যদি এই হাফিজি মাদ্রাসাগুলোর প্রতি মহাব্বত করি, আমরা যেন কোরআনকে মহাব্বত করলাম। আমরা যদি হাফিজি মাদ্রাসায় দান করি, আমরা যেন কোরআনের একটা সহযোগিতা করলাম। আমরা যদি হাফিজি মাদ্রাসার সংরক্ষণ করি, আমরা যেন কোরআনের সংরক্ষণের চেষ্টা করলাম। আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষণকারী মানুষের মাধ্যমে করতেছে, আবার লাওহে মাহফুজের মাধ্যমেও সেখানে সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছে কেন? কাফেররা তো আবার তারা যদি ধরে নেয় যে ঠিক আছে আমরা এই কোরআনের মধ্যে একটা লাইন আমরা দেখতে পারবো না, ঠিক আছে, তারা যেহেতু এখনো পারে নাই, 1450 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এই যে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, মুসলমানদের বিরোধিতা করে অনেক ধর্ম রয়েছে, সকল ধর্মের লোকেরা তারা কিন্তু এই চ্যালেঞ্জটা জানে, অনেকেই জানে, কিন্তু তারা আজকে এই চ্যালেঞ্জ মানতে পারতেছে না, এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারতেছে না। তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন অনেক পারদর্শী লোক ছিল, অনেক জ্ঞানী লোক ছিল, যারা কবিতা লিখতে পারত, কবি ছিল তারা। সকল কবিরা চেষ্টা করেছিল, মুহাম্মদ যেহেতু একটা চ্যালেঞ্জ দিয়েছে, আমরাও বানায় চেষ্টা করি।
তারা চেষ্টা করলো যে ছোট্ট সূরা যেহেতু বলছে ইন্না তৈনার মতো একটা বানাইয়া দেয়। তারা চেষ্টা করার পরে বলে যে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। তারা এই আয়াত দেখার পরে তারা এটার মধ্যে বানাইবে দূরের কথা, তারা এবার স্বীকার গেল যে নিশ্চয়ই লাইসা হাযা কালামুল বাশার, এটা আল্লাহর, এটা কোন মানুষের গ্রন্থ না, এটা কোন মানুষ বানাইতে পারবে না। তারা মেনে নিয়েছে। সুতরাং কেউ এইটা তারা চেষ্টা করেও সম্ভব হয়নি, তাদের দ্বারা সফল হয়নি। তারা এখনো মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে তাদের প্রতি চ্যালেঞ্জ যে আসো, আমরা যে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলি, আমাদের যে কোরআন, এই কোরআন তোমরা যদি মানো না মানো যে এটা আল্লাহর গ্রন্থ না, এটা সৃষ্টিকর্তার নয়, তাহলে তোমরা এটা একটা লাইন মাত্র বানাও, একটা লাইন। তারা কিন্তু পারবে না। তোমরা চেষ্টা করো, চেষ্টা করে আসো, তাহলে দেখো মুসলমানদের বিরোধিতা করতে আসো, একটা লাইন মাত্র বানাও। আজ পর্যন্ত কেউ পারেনি, পারবেও না। এই চ্যালেঞ্জটা এখনো রয়েছে সারা বিশ্ববাসীর প্রতি। মুসলমান না যারা, যারা কোরআনকে বিশ্বাস করে না, তাদের প্রতি এই চ্যালেঞ্জ। এখন কাফেররা বলতে পারে ঠিক আছে মেনে নিলাম, আমরা পারবো না। তাহলে এই কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন বা পৃথিবীতে নাজিল করলেন, মানুষের কাছে দিলেন? প্রশ্ন আসতে পারে। ও দুনিয়ার সকল মানুষ শুনে রাখো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সবাইকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষকে, সকল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, আলো দেখানোর জন্য এই কোরআনকে নাজিল করেছি। যেই মানুষে এই কোরআনের কাছে আসবে সেই অন্ধকার থেকে আলো পেয়ে যাবে, মানে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সম্পর্কে আরো বলেন, সর্বপ্রথমেই তিনি কোরআনুল কারীমের প্রথম যে সূরাটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা নিজের প্রশংসা দিয়ে তিনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা হচ্ছে, সকল প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি সকল কিছুর মালিক। তিনি নিজের প্রশংসা করে এই আয়াত, এই কোরআনকে শুরু করেছেন। তারপরে দ্বিতীয় যে সূরাটা, সূরাতুল বাকারার মধ্যে তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বলতেছেন আল্লাহ, এই অর্থ কি আল্লাহই ভালো জানে। পৃথিবীর যত ভাষা বিজ্ঞানী রয়েছে তারা এই জায়গায় এসেই প্রথমে তারা সারেন্ডার করে নেয়, এটার অর্থই কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এর অর্থ। তারপরে বলতেছেন যালিকাল কিতাব, এই গ্রন্থটা, এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। যেই বিষয়টা নিয়ে তুমি আসবা, যেই বিষয়টা কোরআনের ভুল, আসো তুমি শুধুমাত্র আমার কাছে আসো, শুধুমাত্র একটা মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, যায় বলো যে হুজুর এটা তো ভুল। হুজুর ইমাম সাহেব তোমাকে জানায়া দিবে, তুমি নিজে ভুল যে কিভাবে তুমি সারেন্ডার করতে বাধ্য হবে। অনেকেই ভুল ধরছে কোরআনুল কারীমের, তারা ভুল ধরার পরে যখন তারা ভুলটা নিয়ে আবার রিসার্চ করে তখন দেখলো যে তারা নিজেরাই ভুল। এরকম ভাবে ভুল ধরতে আইসা মুসলমান হয়েছে অনেক বিজ্ঞানী। লা রাইবা ফি,
এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা যারা নিয়ে আল্লাহকে ভয় করে, যারা নিয়ে ভয় করে যে কি হবে তার জীবনের, এই ভয় যারা করে, এই মুত্তাকিদের জন্য এটা হচ্ছে হেদায়েত। এটা হচ্ছে আলোর পথ দেখাইবে, আলোর দিকে নিয়ে আসবে। শুধু কি আলোর দিকে নিয়ে আসবে, এটা শুধু কি হেদায়েত দিবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে শুধু হেদায়েত রাখে নাই, আমার এই পৃথিবীর জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সকল ক্ষেত্রে, আমার মুআমালাত, মানুষের সাথে সাক্ষাৎ, মানুষের সাথে লেনদেন, আমার পারিবারিক জীবন, আর আমার যে অর্থ, আমার যে রাজনীতি, আমার সকল ক্ষেত্রে আমি কিভাবে চলবো, এই সকল বিষয়ের দিক নির্দেশনা আমাকে এই কোরআন দিয়েছে। পৃথিবীর সকল মানুষের জন্য সর্বদিকে তার জন্য এই কোরআনের মধ্যে রয়েছে তার অনুসরণীয়, অনুকরণীয়, তার জন্য হেদায়েত। আল্লাহ শুধু একটা বিষয় নিয়ে কোরআনে বলে নাই, শুধু বিজ্ঞান নিয়ে বলে নাই, শুধু পারিবারিক জীবন নিয়ে বলে নাই। পারিবারিক জীবনও রয়েছে, রাষ্ট্রীয় জীবন রয়েছে, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার সকল দিক এই কোরআনুল কারীমের মধ্যে আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন যে সকল বিষয়ে এই কোরআনুল কারীমের মধ্যে সমাধান দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। অনেকের অনেক রকম গ্রন্থ রয়েছে, যে গ্রন্থের মধ্যে শুধু কাহিনী। অনেকের গ্রন্থ রয়েছে যে গ্রন্থ সে বিজ্ঞান নিয়ে লিখেছে। তারা লেখার পরে তারা কিন্তু বলে যে আমার এই সংস্করণের ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন, ভুলটা ধরাই দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই তিনি বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পারলে কেউ আসো, পারলে একটা ভুল ধরাও। কাফেররা বেশি কিচ্ছু লাগে না এই কোরআনকে মানতে, তারা একটা ভুল ধরো, পারলে একটা ভুল ধরো। মুসলমানদের ধর্মটাকে বাদ করে দাও, পারলে একটা ভুল ধরে। আল্লাহ তো নিজে চ্যালেঞ্জ করে দিছে। হাদিস নিয়ে অনেকে জাল হাদিস থাকে, অনেক রকম অনেক হাদিস অনেকে লেখা নিতে পারে, কিন্তু কোরআন নিয়ে যদি একটা অক্ষর, একটা নক্তা যদি কেউ ভুল করে, একটা নক্তা মানে একটা ফোঁটা। নক্তা মানে কি? আপনি বয়ের নিচে যে বয়ের নিচে একটা ফোঁটা থাকলে এটা হয়ে যায় র হয়ে যায়, ঠিক না? র, এই বর্ডারে র বানানোর সুযোগ নেই কোরআনের মধ্যে। রডারে ব বানানোর সুযোগ নাই। একটা ফোঁটা যদি কেউ ভুল করে, আপনার এই মাদ্রাসার আরাগ আনন্দপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা ছোট যে হাফেজে কোরআন রয়েছে তার কাছে যাইয়া যদি আপনি একটা ভুল করেন, একটা ফোঁটা, সে বলবে আপনি ভুল করছেন, আপনার এটাই ভুল। বুঝেছেন? এবার আল্লাহ নিজে বলতেছে যে একটা মাত্র ভুল নাই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি শুধু আপনার সারা জীবনের যেভাবে চলবেন সেভাবের জন্য, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম আপনার আমার জন্য এটা তো রহমত, আপনার আমার জন্য এটা হচ্ছে শেফা। অন্তরে অনেক রোগ থাকে, যেমন আপনি অনেক যন্ত্রণায় রয়েছেন, অনেক কষ্টে রয়েছেন, আপনার মনে অনেক অশান্তি, মনে অশান্তি দূর করার মতো কোনো ঔষধ পৃথিবীতে নাই। মনের অশান্তি দূর করার ওষুধ আছে নাকি? এই রোগের ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মনের মাঝে শান্তি দান করে, ঈমানদারদের অন্তরে প্রশান্তি লাভ করে, তার ভিতরে তার মনের মধ্যে যত জ্বালা রয়েছে এই সকল জ্বালা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূর হয়ে যায়। শুধু তাই নয়, আপনার বিভিন্ন রোগ বালার জন্য যদি আপনি কোরআনুল কারীমের কাছে আসেন,
সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা হচ্ছে একটা শেফা। সূরাতুল ফাতিহা পড়ে যখনই আপনি চিকিৎসার জন্য ফু দিবেন, আপনার কাজ হতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে যেমন কুফরি করে, কুফরি কইরা বিপদে ফেলায় রাখে। কুফরি করা, যারা কুফরি করে তারা চির জাহান্নামী, চির লানত। কোরআন দিয়ে অনেকে তাবিজ দেখে, এই কোরআন তাবিজ দেখার জন্য না। অনেকে কুফরি করে, যারা কুফরি করে তারা জাহান্নামী। এই কোরআন তাবিজ দেখার জন্য না, কোরআন দিয়ে আপনি ফু দিতে পারবেন, সমস্যা নাই, বরকতের জন্য পড়তে পারেন। যখন কাউকে কোনো তাবিজ করা হয়, কুফরি করা হয়, তখন যদি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়ে, এই দুইটা সূরা পড়লে তার কুফরি কেটে যায়। যত কুফরি আছে কুফরি কেটে যাবে। এবং অনেকে শত্রুতামি করিয়া বদদুয়া করতে থাকে, এই বদদুয়াও থাকবে না। বদনজর আছে অনেকের, বদনজর করে, যাই খাইছে তার অনেক সম্পদ, তার ছেলেটা কি মোটা তাজা হয়ে গেছে, এরকম অনেকে হিংসা করে। হিংসা করলেও আপনি এই সূরা পড়বেন প্রতিদিন সকাল সন্ধ্যা, কুরআনুল ফালাক আর কুরআনুল নাস। হিংসা তাদের, এই হিংসা তাদের কাছে থাকবে। আপনার কাছে কোরআন আছে, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা কোরআন পড়তে হবে। শুধু আলেমরা কোরআন পড়বে এটা হতে পারে না। কোরআন আপনার জন্য আসছে। কোরআনের নাম হচ্ছে কোরআন, কোরআনুল কারীম। কোরআনের নাম হচ্ছে অধিক পঠিত কিতাব। আল্লাহ যে কোরআনের নাম কোরআন রাখছে, কাফের মুশরিকরা তো চেষ্টা করলে পারে যে আমাদের গ্রন্থটা আমরা বেশি করে পড়াই, সবার চেয়ে বেশি, যেন কেউ না বলতে পারে যে কোরআন অধিক পঠিত। মানে এটার নাম হচ্ছে যে এটা বেশি পড়া হয়, এটার নামে হচ্ছে বেশি পড়ার কিতাব। কাফেররা কিন্তু আইসা তারা যদি চেষ্টা করে যে তাদের যেই ধর্মগ্রন্থরা, যেমন বাইবেল আছে, বিভিন্ন গ্রন্থ আছে, যে আমরা চিরতর, আমরা বারবার এটা পড়ায়াম, কোটি কোটি মানুষ দিয়ে পড়াইলেও কোরআনের মতো এমন হবে না। 1400 বছর যাবত এখন পর্যন্ত দিন রাত 24 ঘন্টা এই হাফিজি মাদ্রাসা যায় দেখবেন রাতের 3টার সময় পড়তেছে, আবার রাতের 10টার সময় যায় দেখবেন পড়তেছে, দিনের বেলা যায় দেখবেন পড়তেছে, সকালে যায় দেখবেন পড়তেছে, বিকালে যায় দেখবেন পড়তেছে। অর্থাৎ এই কোরআন শুধু পড়াই হচ্ছে, পড়াই হচ্ছে। এটার নামই হচ্ছে কোরআনুল কারীম।